বিসিবির জরুরি সভা বুধবার পদত্যাগ করতে পারেন সভাপতি নাজমুল হাসান পাপন। তার স্থলাভিষিক্ত হওয়ার কথা সাবেক অধিনায়ক ফারুক আহমেদের। নতুন কমিটিতে যুক্ত হতে পারেন সাবেক অধিনায়ক তামিম ইকবালও। সরে দাঁড়াবেন বেশ কজন পরিচালকও। এদিকে বিসিবিতে দায়িত্ব পেলে ভবিষ্যৎ পরিকল্পনা কি হবে তার ধারণা দিয়েছেন সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট। সরকার পতনের পর থেকেই বিসিবিতে পরিবর্তনের দাবি ওঠে। পুনর্গঠন প্রক্রিয়ার অংশ হিসেবে বুধবার ক্রিকেট বোর্ডের জরুরি সভা সচিবালয়ে ভার্চুয়ালি যোগ দিয়ে পদত্যাগ করবেন সভাপতি নাজমুল হাসান পাপন। সভাপতির সাথে পরিচালকদের বেশ কয়েকজনও সরে দাঁড়াবেন। বিসিবির গঠনতন্ত্রে জরুরি সভায় প্রয়োজন নেই কোরামের, তাই উপস্থিতি নিয়েও বাধ্যবাধকতা থাকছে না। পরিচালকরা পদত্যাগ করতে পারবেন ইমেলের মাধ্যমেও। জাতীয় ক্রীড়া পরিষদ থেকে মনোনীত হতে যাওয়া ফারুক আহমেদ ও নাজমুল আবেদিন ফাহিম আর কাউন্সিলর থেকে পরিচালক হতে যাচ্ছেন খালেদ মাসুদ। সবাই আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। দায়িত্ব পাওয়ার পর করণীয় ঠিক করে রেখেছেন তারা। পরিকল্পনা আছে, যদি সুযোগ অপরচুনিটি আসে উজাড় করে ঢেলা দেওয়ার চেষ্টা করব, নেবার জন্য না, চেষ্টা করবো যে আমাদের এই নেক্সট প্রজন্মের জন্য এবং দেশের মানুষকে হ্যাপি করার জন্য, যে না আমরা একটা রাইট ট্র্যাকে রাইট জায়গায় কাজ করছি। তামিমকে নিয়ে ক্রীড়া উপদেষ্টার বিসিবির পরিদর্শন দিচ্ছে ভিন্ন বার্তা। ক্রীড়া মন্ত্রণালয় থেকে প্রস্তাব পেয়েছেন সাবেক অধিনায়ক। বোর্ডে যুক্ত হতে নাকি সম্মতিও জানিয়েছেন, যদিও নতুন পরিচালকদের নিয়োগ প্রক্রিয়া এখনো পরিষ্কার নয়। যেহেতু উপরে ম্যানেজমেন্ট কমিটি আছেন, আমাদের স্পোর্টস মিনিস্ট্রি আছেন, তারাই হয়তো বা এনএসসি যারা আছেন, যারা এগুলো দায়িত্ব আছেন, তারাই হয়তো চিন্তা ভাবনা করবেন যে আসলে কোন কোন প্লেয়ারকে কিভাবে ইউজ করবেন। আলটিমেটলি আমরা কিন্তু পলিসি মেকার না এই মুহূর্তের জন্য। অন্তর্ভুক্তি কিংবা অ্যাডহক কমিটির সুযোগ নেই আইসিসির নিয়মে। বিকল্প পন্থায় পরিচালনা পর্ষদ না ভেঙেই চলবে কার্যক্রম। ইমরান হোসেন, নিউজ 24, ঢাকা।